হ্যালো ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে অঙ্ক করছো। আজকে আমি তোমাদের কোষে দেখি 17 আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রফল এই অধ্যায়ের অঙ্কগুলো আজকে শুরু করছি। তোমরা ভিডিও শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক খুব ভালো করে বুঝে নাও, যাতে এই অঙ্কগুলো আর ভবিষ্যতে ভুল না হয়। আর ভিডিও শেষে যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই অঙ্কের দাগ নাম্বারটা দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাটা অবশ্যই সমাধান করে দেবো, অঙ্কটা আবার বুঝিয়ে দেবো। তো আজকে আমি এই পেজ নাম্বার 205-এর 2-এর দাগ থেকে পেজ নাম্বার 206-9-এর দাগ পর্যন্ত সবগুলো অঙ্ক করিয়ে দেব। এর পরের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে এই আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্র চ্যাপ্টারে পার্ট নাম্বার 2-তে। চলো শুরু করি এই চ্যাপ্টারটা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের তোমরা ক্লাস 5 কিংবা 6-এ পড়েছো দুটো সূত্র আমি তোমাদের একবার মনে করিয়ে দেবো। প্রথম সূত্রটাই হচ্ছে যে আয়ত্তক্ষেত্র বর্গক্ষেত্রের দুটোরই ক্ষেত্রফল আর পরিসীমা। প্রথমে আমরা আয়তক্ষেত্রটা লিখে নিচ্ছি। প্রথমে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে কি পরিসীমা। এটা কি আমরা ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরকমই সেম হচ্ছে এটা আয়তক্ষেত্রে গেল। এরপরে রয়েছে বর্গক্ষেত্র। এরপরে কি আছে? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রর কি আছে? ক্ষেত্রফল। প্রথমে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? ধরো তোমাদের হচ্ছে এই যে একটা বর্গক্ষেত্র, আমরা কি জানি? বর্গক্ষেত্রে দৈর্ঘ্য যা প্রস্থ তা, 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ধরি বর্গক্ষেত্রে সবকটি বাহুর দৈর্ঘ্য এ। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? বাহুর যে দৈর্ঘ্যটা আছে তার স্কোয়ার, মানে বাহু গুণ বাহু হবে এ গুণ এ। এরকমই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেল। আরেকটা আছে কি? পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। মানে আমরা কি বলবো? একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, ধরে নিচে এটা আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ। তার মানে এটা কি হয়ে যাবে? 4 গুণ এ, মানে 4a। তাহলে আমরা কি পেলাম? 4টে সূত্র পেলাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এরকমই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণ এ, আর পরিসীমা হচ্ছে 4a। এই অধ্যায়টা শুরু করার আগে তোমাদের সবার এই 4টে সূত্র মনে রাখতে হবে। এই 4টে সূত্র যদি মনে রাখো তো অঙ্ক করতে সুবিধা হবে। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে তার পরিসীমা কত হবে হিসাব করি। কি বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। ধরি এই যে আমরা বর্গক্ষেত্র একটা এঁকে নিই, মানে বর্গক্ষেত্র মানে যার 4টি বাহুই সমান। একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে 4 সেমি হবে, কারণ এখানে সবকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এটা হচ্ছে আমার 4 সেমি, এটাও আমার 4 সেমি, এটাও আমার 4 সেমি, আবার এটাও আমার 4 সেমি। তো কিছুক্ষণ আগেই আমি তোমাদের বললাম যে বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে বলেছে। এই যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা কী ছিল? 4 গুণ বাহুর দৈর্ঘ্য।
আমি সেখানে ধরে নিয়েছিলাম একটি বাহুর দৈর্ঘ্য এ, এখানে বইয়ে বলে দেওয়া হয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য 4। তাহলে আমরা কি করব, সুতরাং বর্গক্ষেত্রে পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটাই সূত্র ছিল। তার মানে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত 4, তার মানে আমরা কত হলো 4 4 16 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এরকমই পরের অঙ্কটা করে নিই। তো এই যে তোমাদের 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, একটি বর্গাক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তাহলে তার ক্ষেত্রফল হিসাব করি। এখানে আমাদের পরিসীমাটা বলে দিয়েছে, ক্ষেত্রফল বার করে দিতে হবে। বর্গক্ষেত্রের এই যে ক্ষেত্রফলের সূত্র ছিল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, আর পরিসীমা ছিল 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করব, এখানে আমাদের জমির পরিসীমাটা দেওয়া রয়েছে, তাহলে আমরা জমির পরিসীমার সূত্রটা কি জানি, যে বর্গাক্ষেত্রাকার জমির পরিসীমা, সূত্রটা আমরা কি জানি, জমির পরিসীমার সূত্রটা যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আমাদের এই 4 গুণ বাহুর দৈর্ঘ্য যত উত্তর হবে সেটা আমাদের বলে দিয়েছে। তার মানে আমরা বলতে পারি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটাই তো আমাদের পরিসীমার সূত্র, আর পরিসীমাটাই আমাদের বলে দিয়েছে কত, এই যে আমাদের বলে দিয়েছে 20 মিটার, তার মানে এটা 20। তার মানে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে, এদিকে 4টা আমাদের গুণ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যাবে। তার মানে এখানে আমরা কত আছে 20/4, কাটাকুটি করে নেব, 4 5 20। তার মানে আমরা কি জানছি, যে একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, মানে এই যে একটা যে বর্গক্ষেত্র তার একটি বাহুর দৈর্ঘ্য কত 5, মানে সবগুলোই 5 করে হবে। তার মানে বাহুর দৈর্ঘ্যটা কত হয়ে গেল, 5 মিটারই পেয়ে গেলাম। আমাদের কি জানতে চেয়েছে, আমাদের বলেছে যে তার ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা লিখে নেব যে, সুতরাং বর্গাক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফলের সূত্র কি হবে, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, বাহু গুণ বাহু। তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য কত 5, তার মানে আমরা 5 গুণ 5 সমান সমান 25। বা ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের যে ইউনিট যেটা পরে বসে মিটার হলো, এখানে আমাদের কী করতে হবে, যে বর্গ মিটার, যেহেতু এটা ক্ষেত্রফল। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো তো চলো পরের অঙ্কটা এইভাবেই করে নিই, খুব সোজাভাবে করে নেওয়া যায়। তো এই যে তোমাদের 2-এর দাগে 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। আমি ভিডিওর প্রথমেই তোমাদের বলে দিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দেখো সূত্রটা কি ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং একটা অঙ্কটা আমি শুরু করছি। ধরো এই যে তোমার একটা আয়তক্ষেত্র আছে, এই যে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটাকে বলে, এটাকে দৈর্ঘ্য বলে। দৈর্ঘ্য আমাদের কত বলে দিয়েছে 8 সেমি, তার মানে দৈর্ঘ্য 8 সেমি, আর প্রস্থ কত 5 সেমি।
সেরকমই এটা প্রস্থ যখন এটাও প্রস্থ, এটাও তার মানে আমাদের 5 সেমি, আবার এটাও আমাদের দৈর্ঘ্য, তার মানে এটা হয়ে যাবে আমার 8 সেমি। তাহলে আমাকে কী বার করতে বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের দৈর্ঘ্য কত জানি? 8, তো এখানে বসিয়ে নিলাম 8 দৈর্ঘ্যের জায়গায়। প্রস্থ কত? 5, বসিয়ে নিলাম 5, 5 8 40। ক্ষেত্রফল আছে যখন, সেমিটা কি হয়ে যাবে? বর্গ সেমি, বর্গ সেমি। এটাই কি হলো? এটাই আমাদের অ্যান্সার। চলো 4 নম্বর অঙ্কটা তাহলে করে নিই এইভাবেই। তো এই যে পরের অঙ্কে তোমাদের বলেছে 1 বর্গ কিমি সমান সমান ড্যাশ বর্গ ডেকামি। 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামি বলেছে। আমরা সেই মেট্রিক পদ্ধতিতে পড়েছিলাম ক্লাস 6-এ, কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি। কিলো থেকে মিলিমিটারের দিকে আসতে গেলে আমাদের 10 10 করে গুণ করে করে আসতে হয়। মানে কিলোর পরে হেক্টো, মানে কিলো থেকে হেক্টোতে গেলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আবার হেক্টো থেকে কিলো, হেক্টো, ডেকা, হেক্টো থেকে ডেকাতে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে কিলো থেকে ডেকা অবধি আসতে গেলে 10 গুণ 10 কত হলো? 100। মানে আমি তোমাদের বোঝাতে চাইছি, প্রথমে কি আছে? কিলো, তারপর কি আছে? হেক্টো, তারপরে আছে ডেকা, তারপর আছে মিটার। তাও এরকম করে চলছে, আমি আর সবগুলো লিখলাম না। কিলো থেকে হেক্টো, প্রথমেরটা যদি আমি আসতে যাই কি করতে হবে? গুণ 10। আবার এটা থেকে আসতে গেলে কি করতে হবে? গুণ 10। তাহলে টোটাল কত হলো? 10 গুণ 10 মানে 100। তাহলে আমি যদি কিমি, এখানে আমি কিলো দিয়ে বুঝালাম, কিমি থেকে যদি আমাকে ডেকামিটার অবধি আসতে হতো, যদি আমাকে ডেকামিটার অবধি আসতে হতো, তাহলে আমার কত করতে হতো? 100 দিয়ে 100 হতো উত্তর। যেহেতু আমাকে এখানে বলেছে বর্গ, সুতরাং আমাকে এখানে কি করতে হবে? যেহেতু আমাকে এখানে বলেছে যে বর্গ কিমি, তাহলে এটা বর্গ করে মানে স্কোয়ার করে নিতে হবে। তার মানে 100 স্কোয়ার করলে আমার কি হবে? বর্গ ডেকামিটার। 100 স্কোয়ার মানে কত? 100 গুণ 100। তাহলে আমি যদি এখানে 100 গুণ 100 করি, তাহলে কি হবে? 3টে শূন্য, আবার 3টে শূন্য, 0 0 1, মানে 0 0 0 0 1, মানে আমার 10,000 উত্তর। মানে 1 1 2 3 4, এখানে তো আমার 4টে শূন্য হয়ে গেল, এটাই আমার উত্তর। তাহলে কত হলো? এখানে আমি লিখে নেব 1, 1টা 2টো 3টে 4টে। 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ মিটার? সরি, ওটা মিটার না, 1 বর্গ কিমি সমান সমান কত বর্গ ডেকামি, মানে 10,000 শতক হাজার, 10,000 বর্গ ডেকামি। এরকমই দেখো পরের অঙ্কটা, তোমরা আগে নিজে চেষ্টা করো, তারপর আমার ভিডিওটা দেখো, তাহলে অঙ্কটা বুঝতে পারবে। আমি করে দিচ্ছি, দেখে নাও। তো এই দেখো পরের অঙ্কটা কি বলেছে? 1 বর্গ মিটার সমান সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার। আমি কি বললাম যে কিলো থেকে হেক্টো যেতে গেলে 10 দিয়ে গুণ, হেক্টো থেকে ডেকা যেতে গেলে 10 দিয়ে গুণ, এরকম করে করে 10 দিয়ে গুণ হতে হতে যাবে মিলিমিটার পর্যন্ত। আবার এদিক থেকে যখন মিলিমিটারের দিক থেকে যখন কিলোমিটারের দিকে যখন আসবে, তখন আমার এটা কী হতে হতে আসবে? এটা আমার ভাগ 10। আবার ডেকা থেকে যখন হেক্টোর দিকে যাবে তখন কী হবে? ভাগ 10। আবার এইভাবে যাবে ভাগ 10, তাই তো? তাহলে আমাকে দেখো কি বলেছে, এখানে বলে দিয়েছে বর্গমিটার সমান সমান ড্যাশ বর্গ হেক্টোমিটার। তাহলে আমরা কি জানি? যদি আমাকে বলা হয় যে এটা 1 হবে না, 1 কিমি, 1 মিটার যদি আমাদের বলে দেয়, ধরলাম আমাদের বলে দিল 1 মিটার, এটাকে আমাকে যদি বলে কত হেক্টোমিটার,
হেক্টোমিটার বার করতে বলেছে। তার মানে মিটার থেকে ডেকামিটারে যেতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, আবার ডেকা থেকে হেক্টোতে যেতে গেলে 10 দিয়ে ভাগ, মানে টোটাল কত হলো, আমাকে করতে হলো 100 দিয়ে ভাগ। তার মানে আমাকে যদি 100 দিয়ে ভাগ করতে হয়, 1 ভাগ 100, এর দিকটা আমি রাফ করে নিচ্ছি। কটা শূন্য আছে? দুটো শূন্য, মানে 2 ঘর আগে দশমিক বসে যাবে, একটা 1 0, দশমিকের আগে একটা 0। তার মানে এটা কত হলো? 0.01। এটাকেই আমি এখানে লিখে নিলাম যে 1 মিটার মানে কত হেক্টোমিটার? 1 মিটার মানে 0.01 হেক্টোমিটার। ঠিক আগের অঙ্কটার মতনই সেমভাবে এটা আমরা মিটার বার করলাম, যে 1 মিটার মানে হচ্ছে 0.01 হেক্টোমিটার। সেরকমই যদি আমাকে এখানে বর্গ মিটার করে দেয়, যদি আমাকে বলা হয় যে 1 বর্গ মিটার, তার মানে কী হয়ে যাবে? বর্গ মানে এটা স্কোয়ার হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। তার মানে 0.01 0.01 যদি দুটোকে গুণ করি আমি, কত হবে? 1 1 1 1 0 0 1 0 0, 0 দিয়ে 3টে গুণ করলে 3টে শূন্য চলে আসবে, 1 ঘর কাটলাম, আবার 0 3টে গুণ করলে 3টে শূন্য চলে আসবে, 1 বসে গেল, 0 0 0 0, কতগুলো? 4টে ঘর আছে, পয়েন্ট 1 2 3 4, কত হলো? 0.0001 বর্গ হেক্টোমিটার। তাহলে এখানে আমি লিখে নিলাম 0.1 হেক্টোমিটার। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। যে আবার আমি রিপিট করছি অঙ্কটা, কিলো থেকে হেক্টো যেতে গেলে 10 দিয়ে গুণ, হেক্টো থেকে ডেকায় যেতে গেলে 10 দিয়ে গুণ, ডেকা থেকে মিটারে যেতে গেল সেম এইভাবে হবে 10 দিয়ে গুণ। এরকম কিলো, হেক্টো, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, এরকম করে করে চলতে থাকবে। আবার সেমভাবে যখন এটা ভাগ আকারে আসতে থাকবে, মিলি থেকে সেন্টি, এরকম করে যখন মিটার থেকে ডেকা মিটার, তখন 10 10 করে ভাগ আকারে যেতে থাকবে। প্রথম অঙ্কটা আমাদের বলেছিল 1 কিমি সমান সমান ড্যাশ ডেকামিটার, মানে ডেকামিটার যখন বলেছিল কিলো থেকে ডেকা মানে 10, তারপর আবার 10, মানে 10 10কে 100, 100 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তার মানে এটা 1 কিমি বলতে গেলে এটা 100 ডেকামি হতো, যেহেতু এটা বর্গ বলে দিয়েছে তার মানে এটা স্কোয়ার হয়ে গেছে, মানে এটা বর্গ ডেকামি। 100 গুণ 100 বেরিয়েছে 10,000। বুঝলে সবাই? ঠিক পরের অঙ্কটাই এটা গুণ আকারে হয়েছিল, পরেরটা হয় ভাগ আকারে। মিটার থেকে আসতে বলেছিল হেক্টোমিটার পর্যন্ত, মিটার থেকে ডেকামিটার, প্রথমে ডেকামিটার 10 দিয়ে ভাগ, ডেকা থেকে হেক্টো আবার 10 দিয়ে ভাগ, মানে 10 গুণ 10 মানে 100। এবার 1কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, কত বেরিয়েছিল উত্তর আমার? 0.01। তার মানে 1 মিটার মানে কত? 0.01 হেক্টোমিটার। যেহেতু বর্গ বলে দিয়েছে, বর্গ বললে কি হয়? সেই দুটো নাম স্কোয়ার হয়ে যায়, মানে সংখ্যাটার সাথে আবার সেই সংখ্যাটাই গুণ করতে হয়। তাই আমি 0.01 গুণ 0.01 করে নিয়েছি, কত বেরিয়েছে? 0.301 বর্গ হেক্টোমিটার। বুঝতে পারলে অঙ্কটা? চলো 6 নম্বরটা আমরা করে নিই। দেখো নেক্সট আমাদের কি বলেছে? নেক্সট বলেছে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি তা লিখি। দেখো 5 বর্গ মিটার বলেছে, এটা একটু মনে রাখার জিনিস আছে। যদি তোমাদের প্রথমে বলেছে কি 5 বর্গ মিটার, যখন বর্গ শব্দটা প্রথমে রয়েছে ইউনিটের আগে, ধরো মিটার একটা ইউনিট, তো মিটারে যখন আগে বর্গ শব্দটা আছে, তখন এটাকে আমরা কি লিখতে পারি? 5 মিটার গুণ গুণ মিটার, যখন বর্গ শব্দটা আগে থাকবে। পরেরটাই কি বলেছে দেখো, 5 মিটার বর্গ, বর্গ শব্দটা কি বলেছে? বর্গ শব্দটা পরে পাঠিয়ে দিয়েছে, 5 মিটার বর্গ। যখন বর্গ শব্দটা আমাদের পরে চলে যাবে, তখন এটাকে আমরা কীভাবে লিখব? তখন 5টা দুবার রিপিট করবে, 5 মিটার গুণ 5 মিটার। এটা তোমাদের মনে রাখতে হবে।
যখন তোমাদের 5 বর্গমিটার বলবে তখন আমাদের কি করতে 5 মিটার গুণ মিটার, মানে মিটারটা রিপিট করছে। যখন বর্গ শব্দটা আমাদের পরে চলে আসছে তখন আমাদের 5টাও দুবার হচ্ছে, মিটারটাও দুবার আসছে। আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা 7 নম্বরটা আমরা করে নিই। দেখো নেক্সট 7 নম্বরে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার। এখানে আমাদের বইয়ে একটা সংকেত দিয়েছে, যেটা তোমরা জানো, আগের পেজে আমি করেছি। যদি 2 সেন্টিমিটার বর্গ, বর্গ শব্দটা পরে আছে, বর্গ শব্দটা পরে মানে কি, যে সংখ্যাটা আছে সংখ্যাটাও দুবার রিপিট করবে, ইউনিট যেটা আছে সেটা দুবার রিপিট করবে, সেটাই ওরা করেছে। 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, এই যারা লেখাটা অস্পষ্ট হয়ে গেছে, এটা কিন্তু সেন্টিমিটার লেখা। তার মানে আমরা কি জানি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রে যখন আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র আমরা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে বাহু গুণ বাহু, এখানে আমাদের ঠিক সেই আকারেই আছে। 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার একটা বাহু, আবার 2 সেন্টিমিটার তো বাহুই, কারণ বর্গক্ষেত্রের তো সবকটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে বাহু গুণ বাহু। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, আমরা বুঝতে পারছি 2 সেন্টিমিটার। আমি আবার বলছি, এই যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পুরোটা ক্ষেত্রফল হচ্ছে আমার 2 সেন্টিমিটার বর্গ। 2 সেন্টিমিটার বর্গ মানে কি, 2 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণ বাহু, সেই আকারেই আছে, বাহুর একটা আছে গুণ বাহু। বাহুর তো সবই সেম হবে, কারণ বর্গক্ষেত্রের সবকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, তাই একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 2 সেন্টিমিটার। 7এরটা হয়ে গেল, এবার চলো 8এরটা করে নিই। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি। তার মানে আমরা জানি আয়তক্ষেত্র এরকম হয়, মানে যার দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থটা ছোট হয়। যখন আমাকে প্রথমে বলছে প্রথম ক্ষেত্রফল কত বলেছে, সমান সমান 30 বর্গ সেমি। তার মানে আমি 30 কীভাবে আমরা পেতে পারি, এটা ভাবো। প্রথমে আমরা 30 পেতে পারি, ধরো 10 গুণ 3 30 হয়, তার মানে দৈর্ঘ্যটা তো বড়। তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু দৈর্ঘ্যটা বড়, আমরা কি কম্বিনেশন আমরা পাই, দৈর্ঘ্যটা আমরা 10 ধরতে পারি, 10 গুণ প্রস্থটা আমরা 3 ধরতে পারি, 10 গুণ 3 30 হতে পারে। আর কি হতে পারে, 10 গুণ 3 30 হয়ে গেল, 5 6 30 হয়, 5 6 30, তার দৈর্ঘ্য কোনটা হয় প্রস্থ কোনটা হবে, দৈর্ঘ্য তো বড়, তাই আমি দৈর্ঘ্যের জায়গায় আমি 6 বসাতে পারি, প্রস্থের জায়গায় আমরা 5 বসাতে পারি। আমরা তো 2 দিয়ে একভাবে পাই, 15 দুগুণে 30 হয় তো, 15টা আমরা কোথায় রাখবো, দৈর্ঘ্য যেহেতু বড়, 15 দৈর্ঘ্যের জায়গা, দুগুণে 30, 2 হচ্ছে প্রস্থের জায়গায়। আমরা ক্ষেত্রফল তাহলে 30 বর্গ সেমি হলে কি পেতে পারি, দৈর্ঘ্য হচ্ছে এগুলো 10 6 15, প্রস্থ হচ্ছে 3 5 2, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। যখন 30 বর্গ সেমি বলবে আমাদের হচ্ছে একটাই কম্বিনেশন আমরা পাবো। পরে দেখো কি বলেছে, কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ কি নিতে পারি। এরকমই যদি আমাদের ক্ষেত্রফল বলে দেয় যে ক্ষেত্রফল সমান সমান 40 বর্গ সেমি, সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা দৈর্ঘ্যের তুলনায় ছোট হবে। তাহলে আমরা 40 কীভাবে পেতে পারি, প্রথমে আমরা 2 দিয়ে ভাবা শুরু করি, 20 দুগুণে 40 হয়, তার মানে দৈর্ঘ্য যেহেতু বড় 20 গুণ প্রস্থ 2, 3 দিয়ে কিছু হবে না, 4 দিয়ে হয়, কিন্তু 4 10কে 40, 10টা যেহেতু বড় দৈর্ঘ্য বড় হয়, দৈর্ঘ্যের জায়গায় 10, প্রস্থের জায়গায় 4।
5 দিয়ে হয় 5 আটা 40, 8 যেহেতু বড় দৈর্ঘ্যের জায়গায় 8, 5 আটা 40, তাহলে প্রস্থের জায়গায় 5। মোটামুটি এইগুলো দিয়ে যায়। এরপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 8 8 দিয়ে তো গেছি, 10 দিয়ে গেছে, এরপর আর যাবে না। ও আরেকটা না, চলে গেছে, 10 গুণ 4 40। তাহলে যখন আমাদের বলে দেবে যে ক্ষেত্রফল 30 বর্গ সেমি, তাহলে আমরা এই কম্বিনেশনগুলো পাচ্ছি। যখন আমাদের বলবে যে ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ খুঁজি, তাহলে আমরা এইগুলো পাচ্ছি। কারণ দৈর্ঘ্য আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে এইটা, বড়টা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো চলো 8 নম্বরটা হয়ে গেল, 9 নম্বরটা শুরু করা যাক। তো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, মিহির একটি পিচবোর্ডের বর্গাক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ওই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। আমি আবার এঁকে নেবো একটা বর্গক্ষেত্র মানে আমি প্রথম ভিডিও থেকে বলে আসছি, যার 4টি বাহুর দৈর্ঘ্য সমান। বাহুর দৈর্ঘ্য যখন 6, তার মানে 4টি বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। কার্ডে কী বার করতে বলেছে, ক্ষেত্রফল। কী ধরনের কার্ড, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রাকার কার্ড। তার মানে আমাদের সূত্রটা কিসে বসবে, সূত্রটা বসবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি বলেছিলাম, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। বাহু কত আছে, 6 গুণ 6, তার মানে 6 6 36। যেহেতু ক্ষেত্রফল আছে, ইউনিটটা কিসে ছিল, 5 সেমি, 6 সেমি ছিল, তার মানে যেহেতু ক্ষেত্রফল আছে, এটা কী যাবে, 36 বর্গ সেমি। এটাই অ্যান্সার। 9 নম্বরটা গেলো। চলো তাহলে পরে 10 নম্বরটা দেখে নিই। দেখো 10 নম্বরটা কী বলেছে, 5 মিটার বর্গের ক্ষেত্রফল সমান সমান ড্যাশ বর্গমিটার। তাহলে এখানে আবার আমি পুরনো কথাটা মনে করিয়ে দেবো যে বর্গ শব্দটা পরে আছে। যখন বর্গ শব্দটা পরে আছে, তখন এটা কি হয়ে যাবে, 5 মিটার বর্গ, 5 মিটার বর্গ। বর্গ শব্দটা পরে আছে মানে 5টাও দুবার রিপিট করবে, মিটারটাও দুবার রিপিট, মানে 5 মিটার গুণ 5 মিটার, মানে কত হলো, 5 5 25 বর্গ মিটার। তার মানে এখানে কত বসবে, এখানটা বসবে হচ্ছে 25। আশা করি 2-এর থেকে সবকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো এরপর 3 নম্বরটা শুরু করা যাক। তোমরা অঙ্কটা করার পাশে বইটা নিয়ে নেবে, দেখবে ভালো করে অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলেছে, আমি একটি আয়তকার কাগজে পাশে ছবির মতো দুটি ছবি এঁকেছি। এই যে একটা গোটা ছবিটি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি, প্রস্থ হচ্ছে আমাকে বলে দিয়েছে 20 সেমি। এ দিয়ে কি বলেছে, 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 1 নম্বর ছবি কোনটা, 1 নম্বর ছবি হচ্ছে বর্গাকার ছবিটা। দেখবি বর্গাকার ছবির ভিতরে বইয়ের মধ্যে কিছু ছবি আঁকা হয়েছে, এটা 1 নম্বর ছবি। 1 নম্বর ছবিটা হচ্ছে, এটা কি একটা বর্গাকার ছবি, যার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 8 সেমি, কারণ 4টি বাহুর দৈর্ঘ্য সমান। বিয়ে কি বলেছে, 2 নং ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। 2 নম্বর ছবি কোনটা, এই আয়তক্ষেত্রাকার ছবিটা, যার দৈর্ঘ্য বলেছে 10 সেমি, প্রস্থ বলেছে 6 সেমি। সি কি বলেছে, 1 নং ও 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা জায়গা পড়ে রইল হিসাব করি। বেশ, তাহলে অঙ্কটা আমি শুরু করছি। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি কি করছি, প্রথমে আমি আমার যে টোটাল যে আয়তকার যে কাগজটা আছে, সেটা আমি ক্ষেত্রফলটা বার করে নিচ্ছি। তাহলে প্রথমে আমি কি করছি,
কাগজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমার যে টোটাল আয়তকার কাগজটা যেটা দৈর্ঘ্য কত পড়েছে 32, তাহলে 32 আর প্রস্থ কত আছে? প্রস্থ আছে হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ কত আছে? 20। প্রস্থ কত আছে? প্রস্থ আছে হচ্ছে 20। তাহলে আমার ক্ষেত্রফলটা কত হবে? দুটো গুণ করতে হবে, এটা 20 গুণটাই পাশে রাখে করে নিচ্ছি। 32 20 0 0 একবার কাটলাম 4 6 0 4 6 640। 640 কী হবে? এটা সেমি ছিল, তার মানে এটা হয়ে যাবে আমার বর্গ সেমি। এবার তাহলে আমি টোটাল যে আয়তকার কাগজটা আছে তার আমি ক্ষেত্রফলটা আমি জেনে নিয়েছি। এবার এই নম্বরটা কি বলেছিল? 1 নং ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। তাহলে 1 নং ছবির আমার ক্ষেত্রফলটা জানতে হবে, যে এটা ক্ষেত্রফল মানে কি, ইংলিশে যেটাকে এরিয়া বলা হয়, মানে এই কাগজে কতটা জায়গা জুড়ে আমাকে এই 1 নং ছবিটা আছে। তাহলে কতটা জায়গা জুড়ে আছে এটা জানতে গেলে আমাকে সেই জায়গাটা ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। মানে এইটার ক্ষেত্রফলটা, এই যে আমি যে দাগ দিচ্ছি এইটার ক্ষেত্রফলটা, মানে এটা বর্গাকার ছবি, তার মানে আমি এখানে এই দিয়ে কোশ্চেনটা যেহেতু ছিল লিখলাম 1 নং ছবি ক্ষেত্রফল। বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী ছিল? বাহু গুণ বাহু, মানে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, মানে কি ছিল? বাহু গুণ বাহু। তার মানে আমার এই বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া রয়েছে? 8 সেমি। তার মানে 8 গুণ 8 সমান সমান 64 বর্গ সেমি। এবার দেখো বি নম্বরের কোশ্চেনটা কী দেওয়া ছিল? 2 নং ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে, মানে 2 নং ছবি এই জায়গাটা, মানে কি করতে হবে? এই জায়গাটার ক্ষেত্রফলটা বার করতে হবে। দেখো আয়তক্ষেত্রে তাহলে দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 10 সেমি, প্রস্থ দেওয়া রয়েছে হচ্ছে আমার 6 সেমি। তাহলে আমি সেমভাবে এখানে লিখছি বিলে 2 নং ছবির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 10, প্রস্থ ছিল 6। দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6, মানে 60 বর্গ সেমি। এবার দেখো কি বলেছে? বলেছে 1 নং ও 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা জায়গা পড়ে রইল হিসাব করি। আমার তো এই ছবিটা আঁকা রয়েছে আর এই ছবিটা আঁকা রয়েছে, তার মানে আমার যে বাকি যে সাদা অংশটা আছে, এই সাদা অংশ যেটা পড়ে রয়েছে সেই অংশটা আমাকে কতটা জায়গা রয়েছে বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? টোটাল জায়গাটার যে ক্ষেত্রফলটা যে ছিল, টোটাল জায়গার ক্ষেত্রফল, টোটাল জায়গাটা ক্ষেত্রফল আমার কত বেরিয়েছিল? 640 বর্গ সেমি, তাই তো? 640 বর্গ সেমি। তার থেকে আমি যদি এই জায়গাটার এই জায়গাটাকে বিয়োগ করে দিই, তাহলে তো আমি বাকি জায়গাটা পেয়ে যাব। এটা তো আমার টোটাল জায়গাটা ছিল, 640 তো আমার টোটালটা ছিল। আমি এই লাল কালিতে দাগটা দিচ্ছি, দেখো এইটা, এই যে আমার লাল জায়গাটা বার করতে হবে। তার মানে আমি যদি এই দুটোকে যোগ করে পুরোটার থেকে বিয়োগ করে দিই, তাহলে আমি এই লাল দিয়ে হ্যাচ লাইন দেওয়া জায়গাটা পেয়ে যাব।
তাহলে আমি কি করব, সুতরাং মোটটাকে বের করে নিই। 1 নং ও 2 নং ছবি মোট ক্ষেত্রফল কত ছয়। 1 নং ছবির জন্য ছিল 64, 2 নং ছবির জন্য ছিল 60। তাহলে মোট কত হয়ে গেল, 64 যোগ 60 কত হলো, 6 দুগুণে 12, 64, 60, 4, 124 বর্গ সেমি। এটা তো 1 নং আর 2 নং ছবি মিলিয়ে এতটাই ক্ষেত্রফল আমার রয়েছে। তাহলে সি এর কোশ্চেনটা কী বলেছিল, 1 নং ও 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা জায়গা পড়ে রইলো হিসাব করি। তো কি হবে, 1 নং আমি তাহলে লেখাটা লিখছি, সি এ 1 নং ও 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে জায়গা পড়ে আছে কত হবে, আমার টোটাল সাদা কাগজের জায়গা কত ছিল, 640 বর্গ সেমি। তার মানে 640, এখানে আমার এখানে 640, তার থেকে আমার কি বিয়োগ করতে হবে, মোট 1 নং আর 2 নং ছবির জন্য কতটা লেগেছিল, 124, 124। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, 640, 124 বিয়োগ করলাম, 4, 5, 6, 7, 8, 9, 10, 6, 1, টোটাল হলো 516 বর্গ সেমি। তাহলে প্রথম 1 নম্বর অঙ্কের উত্তর কত ছিল, 1 নং ছবির ক্ষেত্রফল কত, 64 বর্গ সেমি। 2 কি ছিল, 2 নং ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে, 2 নং ছবির জন্য কতটা জায়গা জুড়ে আছে, 60 বর্গ সেমি। আর 3 কি বলছে, 1 নং ও 2 নং ছবি আঁকার পরে আমার সাদা কাগজে কতটা সাদা জায়গা পড়ে রইল, কতটা পড়ে রইল, ওই 516 বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এবার পরের অঙ্কটা আমরা যাচ্ছি। তো দেখো 4 অঙ্কটা কি বলেছে, আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা, লম্বা মানে দৈর্ঘ্যটা বলে দিয়েছে, মানে 15 সেমি লম্বা মানে দৈর্ঘ্য 15 সেমি, 12 সেমি চওড়া মানে প্রস্থটা 12 সেমি, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। মানে এই যে হচ্ছে আমার একটা খাতাটা দৈর্ঘ্য মানে বড়টা দৈর্ঘ্য 15 সেমি দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 12 সেমি। তাহলে দুটো উত্তর চেয়েছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, আবার যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফলও কত হিসাব করে লিখি। আমরা কোন অংশটা লিখব, মার্জিন দেওয়ার পরে ভিতরে যে সাদা অংশ যেটা আছে আমরা এই অংশটা লিখব। আর যে অংশে লিখলাম না, কোন অংশে লিখলাম না, এই যে নীল কালি দিয়ে যে দাগ দেওয়া যে জায়গাটা, এই জায়গাটা তো আমরা লিখলাম না, কারণ এটা তো মার্জিনের ভিতরকার জায়গা। তাহলে আমরা প্রথম উত্তরটা কীভাবে বার করবো, দেখো প্রথমটা বলে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমার এই অংশে যেহেতু আমি লিখেছি, তাহলে আমার এখান থেকে এইটুকু দৈর্ঘ্য আর এখান থেকে এই প্রস্থটুকু আমার জানতে হবে। মার্জিনটা তো 2 সেমি ছিল, ঠিক আছে। তাহলে সবার আগে আমি আমার যে পুরো খাতা যেটুকু ছিল সেটা ক্ষেত্রফলটাকে বার করে নিই। এই যে পুরো খাতা মানে দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 12 সেমি। তাহলে আমি শুরু করছি, আমার খাতার
একটি পাতার ক্ষেত্রফল। পাতাটা দেখতে কিরকম? আয়তকার দেখতে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখে নিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ কত? 12। তাহলে আমি এখানে রাফে করে নিই, 15 গুণ 12, 0, 5 দুগুণ 10, হাতে হলো 1, 2 কে 2 রেখে 3, 5 একে 5, 1, 0 আর 180। যেহেতু ক্ষেত্রফল আছে সেমি ইউনিট, তাহলে কি হয়ে যাবে? বর্গ সেমি। বর্গ সেমি। তাহলে আমার এই একটা পাতা, পুরো যে গোটা পাতাটা ক্ষেত্রফল কত আমরা জানতে পেরে গেছি। এবার আমি যেইটুকু জায়গা লিখেছি সেইটুকুকে নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমায় কী জানতে হবে? এর দৈর্ঘ্যটা, যেইটুকু লিখেছি তার দৈর্ঘ্য। তাহলে সুতরাং লিখব যে অংশে লিখলাম তার দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য কত হবে? আমার খাতার পুরো দৈর্ঘ্যটা কত ছিল? 15 লিখে নিলাম। এবার এখান থেকে কতটা বাদ দিলে আমি ভিতরটুকু পাবো? দেখো মার্জিন তো 2 সেমি, তার মানে এদিকেও 2 সেমি চওড়া হবে, এদিকেও 2 সেমি চওড়া, এদিকেও 2 সেমি চওড়া, এদিকেও 2 সেমি চওড়া। তাহলে আমার পুরো দৈর্ঘ্য থেকে এই 2 সেমি একটা বাদ যাবে আর এই 2 সেমি বাদ যাবে। এই দুটো বাদ গেলেই তো আমি পুরো মাঝখানটা পাবো। তাহলে 15 থেকে 1, 2 বাঁ দিকে আর 1, 2 ডান দিকে বাদ দিলাম। 15 - 2 + 2 মানে 4, 15 - 4 11 সেমি। ঠিক সেরকমভাবেই আমি লিখে নেব যে অংশে লিখলাম তার প্রস্থ। প্রস্থ কত? প্রস্থ 12। 12 থেকে এই ওপরের দিকে 2 সেমি চওড়া মার্জিনটা বাদ যাবে আর নিচের দিকে 2 সেমি চওড়া মার্জিনটা বাদ যাবে, তাই তো? তাহলে আমার 12 ছিল, 2 সেমি ওপরে 2 সেমি নিচে, 12 - 4 8 সেমি। তাহলে আমি কি পেলাম? এই যে খাতার ভিতরের দিকে দৈর্ঘ্যটা, খাতার ভিতরের দিকে প্রস্থটা, মানে যেইটুকু জায়গা লিখেছি, দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেয়েছি 11। তাহলে এখানটা আমি লিখে নিলাম এটাও আমার 11, এটা হচ্ছে আমার 11। আর প্রস্থ কত পেলাম? প্রস্থ হচ্ছে আমি পেয়েছি 8 সেমি। তার মানে আমার এটাও 8, আবার এইটাও 8। তাহলে আমি খাতার ভিতরের দিকে ক্ষেত্রফলটাকে বের করে নিই। খাতার তাহলে ভিতরের ক্ষেত্রফলটুকু কত? তাহলে আমি কি লিখব? যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল। এটাও তো, ভিতরেরটাও তো একটা আয়তকার, দৈর্ঘ্য 11 প্রস্থ 8, এটা তো আয়তকার ছবি। তাহলে ক্ষেত্রফলটা কি করব? আমার হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 11, প্রস্থ কত? 8। দৈর্ঘ্য কত? 11, প্রস্থ 8, 8 11 88 বর্গ সেমি। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পুরো খাতাটা মার্জিন সমেত পুরো খাতাটার ক্ষেত্রফলটা পেয়ে গেছি। পুরো খাতার ক্ষেত্রফল ছিল 180 বর্গ সেমি। আমি যেইটুকু জায়গায় লিখেছি সেইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেছি। সেটা কত পেলাম? সেটা পেলাম হচ্ছে 88। এবার পুরোটার থেকে আমি যদি ভিতরের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, তাহলে তো আমি এই আমার নীল কালি দিয়ে দাগ দেওয়া জায়গাটার ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। আমি আবার রিপিট করছি, আমি পুরোটা যতটা আছে, পুরোটা যা আছে, পুরো জায়গাটার ক্ষেত্রফলের থেকে আমি খালি যেইটুকু জায়গা লিখেছি সেইটুকু জায়গাকে যদি আমি এইটুকু জায়গা যে লিখেছি এইটুকু জায়গাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি এই জায়গাগুলো পেয়ে যাব। এই যে এই দাগ দেওয়া জায়গাটা আমার বাদ চলে যাচ্ছে, এটা আমার বাদ চলে যাচ্ছে, পুরোটার থেকে এটা বাদ চলে গেল, তাহলেই তো আমি এইটুকু পেয়ে গেলাম।
প্রথম উত্তরটা বলেছিল যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, সেটা আমরা উত্তরটা পেয়ে গেছি 88 বর্গ সেমি। এবার যে অংশে লিখলাম না সেটা বার করতে গিয়ে এটা করতে হচ্ছে। তাহলে চলো এটা আমরা করে ফেলি। যে সুতরাং যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, পুরোটা কত ছিল 180 বর্গ সেমি। 180 ভিতরে যেটুকু জায়গা লিখেছি তার ক্ষেত্রফল কত ছিল 88 বর্গ সেমি। এটা থেকে আমি 88 বাদ দিয়ে দিই, তাহলে কত বেরোচ্ছে 180 থেকে 88 বিয়োগ দিচ্ছি। এটা 9 10 2 হাতে রইল 1 আর এখানে 10 11 12 13 14 15 16 17 18 9 হাতে 0, মানে এখানে আমার কত বেরোলো 92 বর্গ সেমি। তাহলে আমাদের যে দুটো উত্তর চেয়েছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি, সেটা আমরা পেয়ে গেছি। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি। আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করি, সেটাও আমরা পেয়ে গেলাম কত 92 বর্গ সেমি। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরে 5 নম্বর অঙ্কটা করা যাক। চলো এই দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে। বলেছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকিও হিসাব করি। দেখো এই যে এটা হচ্ছে একটা তার আয়তক্ষেত্রাকার জমি, এই যে ভিতরে যে আমার দাগ দেওয়া জায়গাটা এটা হচ্ছে না জমি রাজেশের। রাজেশের জমি দৈর্ঘ্য বলেছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার, ঠিক আছে। তাহলে এ দেখো দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। তার বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, বাইরের মানে 2 মিটার চওড়া মার্জিন ছিল, এখানে 2 মিটার চওড়া চারিদিকে, এদিকে 2 মিটার চওড়া রাস্তা, এদিকে 2 মিটার চওড়া রাস্তা, এদিকে 2 মিটার চওড়া, এদিকে 2 মিটার চওড়া। ছবিটা পরিষ্কার সবার কাছে। দৈর্ঘ্য 36 মিটার জমি, প্রস্থ 24 মিটার, আর তার বাইরে জমির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে চলো 1 নম্বরটা দেখো কী বার করতে দিয়েছে, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত। রাস্তা সহ দেখো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত ছিল 36 ছিল। এটা তো আমার রাস্তা, এগুলো হচ্ছে আমার রাস্তা, এগুলো রাস্তা, সব তো রাস্তা চারিদিকে। তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে 36, এদিকে 2 যোগ হবে 36 2 হচ্ছে 38, আবার এদিকেও 2 যোগ হবে মানে 38 বা 39 40। তা এ দেখো 1 নম্বরটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি উত্তর। এটা রাস্তা সহ আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে, কত ছিল প্রথমে 36 ছিল, তার সাথে যোগ হবে ডান দিকে 2, তার সাথে যোগ হবে বাঁ দিকে 2, এটা ইউনিট কি মিটার, মানে 38 মিটার। জমির দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। রাস্তা সহ তার মানে 36 ছিল, 2 যোগ এদিকে 2টা যোগ হয়ে গেল, এদিকে 2টা যোগ হয়ে গেল, টোটালটা আমি এতটা পেয়ে গেলাম। এতটা আমার কত 38। তাহলে আমি এদিকটা লিখে নিতে পারি, এটা তো আমার তাহলে কত হয়ে গেল 38 হয়ে গেল। এইভাবেই রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির আমি প্রস্থটাও পেয়ে যাব। প্রস্থ কত ছিল প্রথমে ছিল 24, 24-এর সাথে তাহলে এদিকে চওড়া রাস্তা 2 মিটারটা যোগ হবে, আবার এদিকে চওড়া রাস্তা 2 মিটারটাও যোগ হবে, মানে 24 2 26 2 28। প্রথমে কত ছিল, প্রথমে ছিল 24 যোগ 2 আবার যোগ 2 2
মিটার। মানে 24, 25, 26, 26, 27, 28, মানে ক্রমা হয়ে গেল 28 মিটার। ও, এই জায়গাটাতে আমি ভুল করলাম। 36 ছিল যোগ 2 মানে 38 যোগ 2 কত হবে? এটা তো 40 হয়ে যাবে। সরি সরি সরি, আমারই ভুল হলো। 36 ছিল, এ দেখো 36 ছিল, এদিকে 2টা যোগ হলো 37, 38, এদিকে 2 যোগ হলো কত? 40। তার মানে আমার দৈর্ঘ্যটা হলো রাস্তা সহ 40 মিটার, আর প্রস্থ হলো কত? 28 মিটার। তাহলে আমি প্রথমটা উত্তরটা আমরা পেয়ে গেলাম, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্থ আমাদের বার করা কমপ্লিট। 2 নম্বরটা, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? আচ্ছা, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমি মানে আমার খালি ভিতরে জমিটুকুই, এই দাগ দেওয়াটা, হ্যাচলাইন দেওয়া যে দাগটা আছে, এটার ক্ষেত্রফলটা আমার বার করতে হবে। এটা কি ধরনের জমি? এটা কিন্তু একটা আয়তক্ষেত্রাকার জমি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা কী হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানেও সেম হবে। তাহলে 2 নম্বরে আমাদের কী বার করতে বলেছে? রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। কি সূত্র? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে রাস্তা বাদে? দৈর্ঘ্য 36, লিখে নিই দৈর্ঘ্য কত? 36। রাস্তা বাদে প্রস্থ কত আছে? 24, লিখে নিই আমি 24। গুণটা করে নিই, কত বেরোয়? 36, এদিকে 24, মানে 4 6 24, 4 হাতে রইল 2, 12, 14, 1 ঘর কাটলাম 2 রইল 1, 7 4 6 8, কত বেরোলো? 864। যেহেতু ক্ষেত্রফল আছে কী হয়ে যায়? বর্গমিটার। তাহলে আমরা দুটো উত্তর পাওয়া হয়ে গেল। সেকেন্ডটা যেটা বলেছিল রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার দুটোকে আমি বক্স করে দিচ্ছি। প্রথমে দ্বিতীয়টা হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম, প্রথমে এই প্রস্থটা আর দৈর্ঘ্যটা, এগুলো সবগুলো হচ্ছে আমার পাওয়া হয়ে গেল। 3 নম্বরটা কী বলেছে? তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? পুরো আগের অঙ্কটার মতো, কথাটা মন দিয়ে শোনো, বুঝতে পারবে, পুরো আগের অঙ্কটার মতো। এটা তো আমার পুরোটা হচ্ছে রাস্তা সহ জমি, আবার ভিতরটা হচ্ছে খালি জমি। তার মানে আমার এই ফাঁকা জায়গাটা লাগবে। তাহলে আমি যদি পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই তো রাস্তাটা পাবো। দেখো আমি আবার রিপিট করছি, এই দেখো পুরো যেই জমিটা আছে পুরোটার ক্ষেত্রফল থেকে এই ভিতরে রাজেশের যে জমিটা আছে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই পুরোটার থেকে, তাহলেই তো আমি খালি এই ভিতরটা যদি বাদ দিই তাহলে তো আমি এইটুকু পেয়ে যাব, তাই তো? তা চলো 3 নম্বরটা বলেছে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে আমার আরেকটা জিনিসও লাগবে। আমি তো জমির ক্ষেত্রফলটা জানি, পুরো জমির ক্ষেত্রফলটা তো আমি জানি না। তাহলে আমাকে রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা তো আমাকে বের করে নিতে হবে, না তো আমি বিয়োগটা করতে পারবো না। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ যদি আমি জমির ক্ষেত্রফলটা বার করি, রাস্তা সহ জমি, তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত বেরিয়েছিল? প্রথমে 36 ছিল, রাস্তাগুলোকে যখন যোগ করলাম, ওই যেটা তো 40 যোগ করলাম, দৈর্ঘ্য হলো 40 মিটার, প্রস্থ হলো 28 মিটার। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 40, প্রস্থ কত? 28। তা চলো গুণটা করে নিই, 40 গুণ 28,
8 শূন্য শূন্য 4 4 32, শূন্য শূন্য 8 0 2, 11 1120, 1120 কী হয়ে যাবে বর্গ মিটার। এবার আমরা এই বিয়োগটা করতে পারবো, তাহলে আমরা পুরোটা পেয়ে গেলাম। পুরোটা কত হলো 1120, আর ভিতরে জমির ক্ষেত্রফলটা কত ছিল 864, 864 ছিল, পুরোটা 120। তাহলে সুতরাং এবার আমরা বের করবো রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল পুরোটা কত 1120, বিয়োগ হবে কত 864। 1120 থেকে যদি আমি 864 বিয়োগ করি, এদিকে 6 7 8 9 10 11 12 12 5 1 9 10 11 2 256 কত হলো 256 বর্গ মিটার। তাহলে আমরা 3 নম্বরের উত্তরটা আমরা পেয়ে গেলাম। হলো অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পারলে সবাই। 3খানা উত্তরই বেরিয়ে গেল, সবকটা উত্তর আমি লাল কালি দিয়ে বক্স করে দিয়েছি। তো চলো পরের অঙ্কটায় যাওয়া যায়। 5 নম্বর হয়ে গেল, এবার হচ্ছে 6 নম্বর। তো এই দেখো 6 নম্বর অঙ্কটা ছোট অঙ্ক, সোজা অঙ্ক, আগের মতো সেম অঙ্ক, খালি আগেরটা আয়তক্ষেত্র ছিল, এটা হয়ে গেছে বর্গক্ষেত্র। কি বলেছে, মারিয়াদে 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাক্ষেত্রাকার জমির বাইরে চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে রাস্তার ক্ষেত্রফল লিখি। এটা হচ্ছে তাদের বর্গাক্ষেত্রাকার জমি। আমরা জানি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি, তার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। বলেছে যে জমির 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট। একটি বাহু যদি 20 মিটার হয়, যেহেতু এটি বর্গক্ষেত্র, যেহেতু এটা 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই সবকটা বাহুই 20 মিটার, সবকটা বাহুই 20 মিটার হয়ে গেল। বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। 1 মিটার চওড়া, চারিদিকে রাস্তা আছে, 4টে দিকে, সব পুরো রাস্তাটা, এটাও 1 মিটার চওড়া, এদিকেও 1 মিটার চওড়া, এদিকেও 1 মিটার চওড়া, এদিকেও আবার 1 মিটার চওড়া। তাহলে আমাদের কি করতে বলেছে, হিসাব করে রাস্তার ক্ষেত্রফল লিখি। মানে এই যে হ্যাশলাইন টানানো যে লাইন জায়গাটা আছে, সেই জায়গার ক্ষেত্রফলটা বার করতে হবে। কীভাবে বার করবো, পুরো আগের মতো। আমাদের দৈর্ঘ্য বস্তুটা এখানে সমান, যদি এদিকে আমার 20 হয়, জমিটার বাহু হচ্ছে 20, রাস্তাটা যোগ করলাম, তার মানে দৈর্ঘ্যটা কত হবে, এদিকেও যোগ 1 হবে, আবার এদিকেও যোগ 1 হবে, মানে 20 যোগ 1 21 যোগ 1 22, এরকমই তো হবে। আবার এদিকেও 20, এদিকে যোগ 1 21, এদিকে যোগ 1 22। তাহলে আমি দুটো ক্ষেত্রফল বার করব, একটা রাস্তা সহ জমির ক্ষেত্রফল, আর একটা হচ্ছে শুধু জমির ক্ষেত্রফল। তাহলে আমি শুরু করছি। প্রথমে আগে জমির ক্ষেত্রফলটা বার করে নিই। আমাদের জমি তো 20 মিটার বলাই আছে। তাহলে প্রথমে লিখছি রাস্তা বাদে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে জমির ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি, বাহু গুণ বাহু। একটি বাহু কত 20, অপর বাহু 20, 20 গুণ 20 কত হয়, 20 গুণ 20 0 0 4 400। যেহেতু ক্ষেত্রফল কি হয়ে যাবে 400 বর্গ মিটার। তাহলে আমরা এই যে এই জায়গাটা ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখব রাস্তা সহ
জমির বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত হবে? কত ছিল দেখো, ছিল তো আমাদের 20 মিটার। যোগ হবে ডান দিকে রাখ, যোগ হবে বাঁ দিকে রাখ, যোগ হবে ডান দিকে রাখ, যোগ হবে বাঁ দিকে রাখ, হয়ে গেল 20 যোগ 1 21 যোগ 1 22, মানে 22 মিটার। তার মানে আমার যেহেতু এটা বর্গাকার জমি, এদিকেও 22, এদিকেও 22, এদিকেও 22, আবার এদিকেও 22। এবার আমি পুরো রাস্তা সহ জমির ক্ষেত্রফলটা বার করতে পারবো। এবার তাহলে আমি বের করছি রাস্তা সহ জমির ক্ষেত্রফল। আবার এটা বর্গাকারী জমি, তাহলে কি হবে বলো? বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, মানে বাহু গুণ বাহু। কত বেরোলো? চারিদিকটা 22, তো তাহলে 22 গুণ 22 হবে কত হবে? 22 গুণ 22, 22 গুণ 22 আমি রাফে করে নিচ্ছি। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কোট কাটলাম, 4 4 4 8 4, মানে 484 বর্গমিটার। এ দেখো এবার, তাহলে রাস্তা সহ আমি বর্গাকার জমির ক্ষেত্রফলটা কত পেলাম? পুরোটা রাস্তা সহটা পেলাম আমি 484 বর্গমিটার। আর রাস্তা বাদে ভিতরে এই টিক মারা জায়গাটা পেলাম হচ্ছে 400 বর্গমিটার। এবার আমাকে বলেছে হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফলটা কত। কীভাবে বার করব? পুরোটা যে ক্ষেত্রফলটা ছিল তার থেকে যদি আমি ভিতরে এই টিক মারা জায়গাটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমি বাইরেটা পেয়ে যাব। এই যে পুরো যে বর্গাকার জমিটা আছে, এটার থেকে যদি আমি এইটুকু বিয়োগ করে দিই, তাহলেই তো আমি এই জায়গাগুলো পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে চলো বের করি যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত হবে? ছিল কত পুরোটা? 484, এই যেখানে রয়েছে বিয়োগ করলাম, ভিতরে জমিটা হচ্ছে এই যে 400, হচ্ছে 400 কী হবে? বর্গ মিটার হয়ে যাবে 84 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি বক্স করে দিচ্ছি। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে। 6 অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার চলো 7 অঙ্কটা করা যাক। তো এই দেখো 7 অঙ্কটা নিয়ে এসে গেছি। কি বলেছে? একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার, প্রতি মিটারে 3.50 টাকা, মানে 3 টাকা 50 পয়সা করে খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। এই যে আমার একটা বর্গাকার জমি, সবকটা বাহু সমান, তোমরা জেনে গেছো বর্গক্ষেত্রের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। এই জমি এবার আমাদের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, মানে জমির যে টোটাল যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের 6400 বর্গ মিটার। আমাদের কী বার করতে বলেছে? চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। চারিদিকে বেড়া দেবো মানে আমরা তো জমির ভিতরে বেড়া দেবো না, জমির যে বাউন্ডারিটা যেটা আছে, মানে সীমা যেটা জমির, এটা তো জমির সীমা, এর বাইরে তো জমিটা নয়। এই যে এই দিকটাতে আমরা বেড়া দেবো, এই চারিদিকটাতে। যখন আমরা জমিতে বেড়া দেওয়ার কাজ করি বা কোনো পাঁচিল তোলার কাজ করি বা এইভাবে এরকম ধরনের কোনো কাজ করি জমির চারিদিকে, তখন আমাদের জমির পরিসীমা নিয়ে কাজ করতে হয়। মানে জমিটা এই চারিদিকে বাউন্ডারিটা বার করতে গেলে আমাকে জমির পরিসীমাটা বার করতে হবে সবার আগে। এবার আমাদের তো পরিসীমা দেওয়ার জন্য কিছু বলেনি, কি বলেছে? আমাদের খালি ক্ষেত্রফল বার করেছে, বলে দিয়েছে। ক্ষেত্রফল থেকে আমাদের এটাকে পরিসীমাতে নিয়ে যেতে হবে। তো আমরা কি করে নিয়ে যাব? আমরা তো ক্ষেত্র বলতে পরিসীমা নিয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো সূত্র বা কিছু জানি না। হ্যাঁ, আমরা এটা পারি ক্ষেত্রফল থেকে একটা মানে বাহুগুলোর দৈর্ঘ্য কত বার করতে। আগে আমরা সেটুকুই তাহলে আগে করে নিই। দেখো আমি শুরু করছি। বলেছে বর্গা ক্ষেত্রাকার জমির
ক্ষেত্রফল কত বলেছে 6400 বর্গমিটার। এবার তাহলে আমরা বলবো সুতরাং জমি বাহুর দৈর্ঘ্য কত হবে? জমির বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্রটা মনে করো বাহু গুণ বাহু, মানে দুটো সমান সংখ্যা গুণ করে সেটা আমরা পাচ্ছি। এরকম আমরা কী করেই পাই, খালি যদি আমরা এটা বর্গমূল করি 6400, তাহলেই হচ্ছে আমরা এটা পাবো। তোমরা উত্তরে বেরোর পর ক্রস চেক করেও দেখতে পারবে, আমি সেটাও দেখিয়ে দেবো। আগে এটা করে নিই, 6400 বর্গমিটার বর্গমূল করতে হবে। এটা কত দিয়ে যাবে দেখো, আমার এটা প্রথমেই 5 দিয়ে পাঠাতে পারি। 5 দিয়ে পাঠালে কত হবে, 5 বারং 60, 4 0 5 8 40, 1280। তারপর এটা কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে কারণ লাস্টে 0 আছে। 5 দিয়ে 5 দুগুণে 10, 2 8, 5 5 25, 3 0 5 6 30। এবার এটা আমার কত দিয়ে যাবে, এটা আমার যেহেতু লাস্টে জোর আছে 2 দিয়ে চলেই যাবে, 2 একে 2, আর হচ্ছে 2 দুগুণে 4, 5 1 4, 8 দুগুণে 16, 128। আবার এটা আমার 2 দিয়ে যাবে, 2 দিয়ে কত হচ্ছে বলো তো, 2 দিয়ে হবে হচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে কত হয়, 32 দুগুণে 64, 2 দিয়ে হবে 16 দুগুণে 32, 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 2 দুগুণে 4। এরকম করে 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 সংখ্যাটা চললো। তাহলে আমার এটা কত এলো, 5 গুণ 5, দুটো 5 হলো, আর 2 কটা আছে, 1 2 3 4 5 6 7 8টা 2 আছে, 1 2 3 4 5 6 7 8টা। আমরা এই দুটো 5-এর থেকে একটা 5কে নেব, লিখে নিই একটা 5 গুণ এই দুটো 2-এর থেকে একটা 2কে নেব, এই দুটো 2-এর থেকে একটা 2কে নেব, এই দুটো 2-এর থেকে একটা 2কে নেব, আবার এই দুটো 2-এর থেকে একটা 2কে নেব। তাহলে কত বেরোচ্ছে আমাদের, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 60। না না, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। 80 কী হয়ে গেল, আমার একটা বাহুর দৈর্ঘ্য 80 কত হবে, মিটার হবে। একটি বাহুর দৈর্ঘ্য কত হলো, 80। তার মানে আমার সব কটা বাহুর দৈর্ঘ্যই 80 80 করে, কারণ এটা বর্গাকার। এবার তোমাদের যে ক্রস চেক করার কথাটা বলছিলাম, তোমরা ঠিক বের করেছো কিনা কীভাবে বুঝবে, একটি বাহুর দৈর্ঘ্য কত, 80 তো। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু, মানে 80 গুণ 80 করে তোমরা দেখতে পারো আমাদের বইয়ে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা বেরোচ্ছে কিনা। তাহলেই তোমরা বুঝে যাবে তোমাদের যে বাহুর দৈর্ঘ্যটা বেরিয়েছে সেটা ঠিক। এই দেখো আমি 80 গুণ 80 করছি, 0 0 0 0 8 0 0 8 8 64, এই যে 6400। তোমরা তাহলে বুঝে গেলে তোমাদের যে একটি বাহুর দৈর্ঘ্য যেটা বেরিয়েছে 80 মিটার, এটা তোমাদের ঠিক। বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। বেশ, এবার আমাদের বেড়া বসানোর কাজটা করতে হবে। চারিদিকে যখন বেড়া বসে, আমি কি বললাম, চারিদিকে বেড়া বসানোর কাজ হোক, পাঁচিল তোলার কাজ হোক, কিংবা জমির সীমানা বরাবর গাছ লাগাচ্ছি, এই ধরনের কোনো কাজ থাকলে আমাকে সেই জমি পরিসীমাটাকে বার করে নিতে হবে। তাহলে আমি কি করব, জমি পরিসীমা বার করব। সুতরাং বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা। পরিসীমার সূত্র কি মনে করো, ভিডিও প্রথমে আমি বলেছিলাম বর্গক্ষেত্রে জমির পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে 4 গুণ বাহুগুলো কত করে, 80 করে। তাহলে টোটাল কত হলো আমার, 320 মিটার। পরীক্ষা হলে কিন্তু একটা কথা মনে রাখ, পরিসীমার ক্ষেত্রে সময় কিন্তু বর্গমিটার এরকম কিছু বসবে না,
বর্গ কথাটা সবসময় খালি ক্ষেত্রফলের সময়ই বসবে, ঠিক আছে। তো এই পরিসীমাটা 320 মিটার বেরিয়ে গেল। এবারে কি বলেছিল, প্রতি মিটার মানে 1 মিটার, প্রতি 1 মিটারে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হয়, 3 টাকা 50 পয়সা, 3.50 টাকা খরচ হয়। মানে তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মের মতো করে করতেই পারি যে 1 মিটার জমিতে বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা। 320 মিটার জমিতে বেড়া দিতে খরচ হয় 3.50 গুণ 320 টাকা। আমরা গুণটা এখানে করে দেখে নিচ্ছি, তাহলে দেখতেই পাচ্ছ 320 সাথে 3.50 গুণ করছি। প্রথমে এই 0 দিয়ে 3টে গুণ করলাম, 0 0 0, 1 ঘর কাটলাম, 1 ঘর যেই কাটলাম আবার এই 5 0 0, 5 দুগুণে 10 0, হাতের 1, 3 5 15, 1 16, আবার 1 ঘর কাটলাম, 3 0 0, 3 0 0, 3 দুগুণে 6, 3 তারিখা 9, কত বল 0 0 0, 6 6 12, 2, হাতের 1 1 2 9 10 11, 11 2 0 0 0। কতগুলো ঘর আগে পয়েন্ট ছিল, দুটো ঘর আগে পয়েন্ট ছিল, দুটো ঘর আগে পয়েন্ট বসে যাবে, তাহলে কত হবে 1120, তাই তো। তাহলে আমরা কত বেরোচ্ছে 1120 টাকা। দুটো ঘর আগে কেন পয়েন্ট বসলো, কারণ দুটো 3.50 ছিল, তো দুটো সংখ্যার আগে পয়েন্ট ছিল, তাই আমার টোটাল উত্তর যা বেরিয়েছিল তার থেকে দুটো ঘর আগে আমি পয়েন্ট বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো 1120। তাহলে 1120 টাকা আমার জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে, এটাই হচ্ছে আমার উত্তর। সেই অঙ্কটা বুঝতে পারলে একবার আমি রিপিট করে দিচ্ছি অঙ্কটা। জমির ক্ষেত্রফল টোটাল কত দিয়েছিল, 6400 বর্গমিটার। আমাকে কী করতে হবে, জমির বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তোমরা মনে করে দেখো যে বর্গকার জমির ক্ষেত্রফলের সূত্র কী ছিল, বাহু গুণ বাহু। তার মানে ঠিক সব মানে বাহুর সাথে বাহু মানে সেম সংখ্যা, ধরো 2 গুণ 2 বা 3 গুণ 3 এরমভাবে আসবে। এটাকে আমার কী করে বার করতে পারি, একমাত্র এটাকে আমাকে বর্গমূল করা ছাড়া আর কোনো উপায় নেই। বর্গমূল করে এটাকে আমি বের করলাম, কত বেরোলো, একটি বাহু দৈর্ঘ্য 80 মিটার। এটাকে আমি তোমাদের বললাম তোমরা চেক করে নিতে পারো যে তুমি ঠিক বের করেছো না। কীভাবে চেক করবে, সেই বাহু গুণ বাহু, যেহেতু তোমার একটা বাহু 80 মিটার বেরিয়েছে, তার মানে 80 গুণ 80 করে তুমি দেখতে পারো তোমাকে বইয়ে যে ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে সেটা তোমার আসছে কিনা। তো আমি করে দেখলাম কি আমার 6400 আসছে, তার মানে বাহুর দৈর্ঘ্যটা ঠিক আছে। যেহেতু আমার জমি চারিদিকে বেড়া বসবে, যখন প্রথমেই বললাম জমিতে চারিদিক নিয়ে কোনো কাজ হলেই, বেড়া বসানো হোক, পাঁচিল তোলা হোক, গাছ লাগানো হোক, ফুল লাগানো হোক, যা ইচ্ছা হয়ে যাক, তাহলে সেটা আমার সবসময় পরিসীমাটাই বার করতে হবে। বর্গাকার জমি পরিসীমার সূত্র কি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে আমার একটা বাহু কত বেরিয়ে গেলো 80, 4-এর সাথে 80 গুণ করে কত বেরো, 4-32, 320 মিটার। এবার ঐকিক নিয়মে 1 মিটারে যেহেতু 3 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে আমি কী করেছি, 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3 টাকা 50 পয়সা, তাহলে হচ্ছে 320 মিটারে বেড়া দিতে খরচ হবে 3.50 ইন্টু 320, গুণ করে বেরোলো 1120 টাকা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে, 7-এরটা আমাদের হয়ে গেল। এবার চলো 8-এরটা করা যাক। তো এই দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার ডবল হবে বলেছে, এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচা জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত হিসাব করে দেখি। জমি এই এটা আয়তক্ষেত্রাকার জমি, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, ক্ষেত্রফলটা কত বলেছে 578 বর্গমিটার। প্রস্থ যা হবে দৈর্ঘ্যটা দ্বিগুণ হবে, মানে প্রস্থ এতটা, মানে প্রস্থ যদি দৈর্ঘ্য বরাবর আমি ধরি, প্রস্থ যদি এতটা হয় আবার তা ডবল, মানে দুখানা প্রস্থ।
তাহলে আমি অঙ্কটা শুরু করছি কীভাবে, দেখো এই অঙ্কটা আমি দৈর্ঘ্য প্রস্থ আমাকে কিছু বলে দেয়নি, আমাকে প্রস্থ কিছু একটা ধরে নিতে হবে। আমি এই প্রস্থ কোনো সংখ্যা ধরবো না, আমি একটা অ্যালফাবেট ধরছি। যে ধরি, লিখে নেবে পরীক্ষায়, যে ধরি জমি প্রস্থ x মিটার। তাহলে জমির দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? দৈর্ঘ্য কী বলেছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মানেটা ভালো করে বোঝো, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থ যা আছে তার সাথে 2 গুণ, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। কত হলো তাহলে? 2x মিটার। ঠিক আছে, এবার আমি তাহলে দৈর্ঘ্য পেলাম 2x, প্রস্থ পেলাম x, দৈর্ঘ্য পেলাম 2x, প্রস্থ পেলাম হচ্ছে আমার x। এবার কি বলেছি? ওই জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। আমাকে জমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আয়তক্ষেত্রে জমির ক্ষেত্রফলের সূত্রটা কি? জমির ক্ষেত্রফলের সূত্র ছিল যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমি লিখছি, যেহেতু জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার, সূত্রানুযায়ী কী হয়? আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা তো এটাই জানি। আমাদের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, দেখো 578। আমরা দৈর্ঘ্য কত বার করেছি? 2x। প্রস্থ কত বার করেছি? x। তাহলে আমরা এখানে 578 লিখছি, সমস্যা 2x গুণ x, এটা কি হয়? 2x এর স্কোয়ার, x এর সাথে x গুণ করলে, এটা তোমরা গুলাবে না, x এর সাথে x যদি আমি গুণ করি, যদি আমার চিহ্নটা যদি গুণ থাকে তাহলে হয়ে যাবে x এর স্কোয়ার, আর x এর সাথে x যদি আমরা যোগ করি, যদি আমার চিহ্নটা যোগ থাকে তাহলে হয়ে যাবে 2x। এই জিনিসটা মনে রাখবো, এটা অনেকে গুলিয়ে যায়, এটা গোলাবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি? 578, যেহেতু এদিকে এক্স স্কোয়ারের সাথে দুইটা গুণ আকারে আছে, ইকুয়ালস টু চিহ্ন এদিকে চলে এলে এটা কী হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে, মানে ভাগ 2 সমান সমান এক্স স্কোয়ার। 2 দিয়ে এটাকে কাটছি, কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 1, 8 দুগুণে 16, 17, 1, 8, 9 দুগুণে 18, মানে আমার এক্স স্কোয়ার কত চলে এলো? 289 এক্স স্কোয়ার। আমরা জানি আমার যদি এদিকে স্কোয়ার থাকে, আমি স্কোয়ারটাকে তুলব, স্কোয়ারটাকে তুললে এদিকে আমার রুট মানে বর্গমূল চলে আসবে। এটা বর্গমূল আমরা কত হয় এদিকে আমরা হিসাব করে দেখব, 289। এটা দিয়ে যাবে না, এটা খালি আমাদের 17 দিয়ে যাবে। যদি আমরা 17কে 17 সাথে 17 গুণ করলে এটা বেরোচ্ছে। এটা আমি রাফে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো 17 গুণ 17, 7 7 49, 49 9, 17 4, 7 1 7, 8 9 10 11, 1 ঘর কাটলাম, 1 7 1 7, 1 9 8 2, 289, 289 কী বেরোচ্ছে? 289, 17 গুণ 17। তাহলে আমার এক্স কত বেরোলো? 17 মিটার। আমি এক্স কোনটা ধরেছিলাম? এক্স আমি ধরেছিলাম প্রস্থ হচ্ছে এক্স। তাহলে আমার এক্স কত বেরোলো? 17 মিটার। তার মানে আমি, সুতরাং আমরা পেলাম প্রস্থ 17 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্যটা কীভাবে পাবো? দৈর্ঘ্য কী ছিল? 2x, মানে 2 গুণ প্রস্থ, তাই তো? তাহলে আমার 2 গুণ x ছিল, তাহলে আমরা কী পেলাম? 2 গুণ 17, 17 ঘরে নামটা পড়ে দেখো, 17 দুগুণে 34,
মিটার। তাহলে আমাদের কি কি বার করতে বলেছিল? আমাদের বার করতে বলেছিল জমির দৈর্ঘ্য, জমির প্রস্থ ও পরিসীমা। আমরা পেলাম জমির প্রস্থ, যেটা পেলাম আমরা 17 মিটার। আমরা পেলাম জমির দৈর্ঘ্য, যেটা পেলাম 34 মিটার। আমাদের দুটো কাজ শেষ, খালি একটাই বাকি, জমির খালি পরিসীমাটা আমাদের বার করতে হবে। সুতরাং জমির পরিসীমা, ভিডিওর প্রথমে দেখবে আমি বলেছিলাম আয়তক্ষেত্রে জমির পরিসীমার সূত্রটা কি। আয়তক্ষেত্র, যেহেতু জমিটা আমার কিরকম জমি, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে জমির পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আমরা কত পেলাম? 34। প্রস্থ কত পেলাম? 17। 34 যোগ 17। আগে আমাদের ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। কত আছে? 34, 17 যোগ করছি। 7 আছে, 9, 10, 7, 8, 9, 10, 11, 1, 1, 2, 3, 2, 5। কত হলো আমাদের? 51। আবার 7, 8, 9, 10, 11, 1, হাতে হলো 1, 1, 2, 3, 2, 5, 51। মানে 2 গুণ 51, এটা আমাদের করতে হবে। 51 বেরোলো, ওর সাথে 2 গুণ করে দিচ্ছি, 2 একে 2, 5 দুগুণে 10, কত বেরোলো? তাহলে আমাদের 102। পরিসীমা কিন্তু বর্গমিটার হবে না, কি হবে? মিটার। তাহলে আমাদের প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, আমি পরিসীমাটাও পেয়ে গেলাম 100। এইটা আমার একটা অ্যান্সার, এইটা আমার একটা অ্যান্সার, এটা আমার একটা অ্যান্সার। 3টে অ্যান্সার পাওয়া হয়ে গেল। তার সাথে সাথে 8 নম্বর অঙ্কটা আমাদের শেষও হয়ে গেল। এবার পরের অঙ্কটা আমরা করে নেব 9 নম্বরেরটা। তো এই দেখো আজকে শেষ অঙ্ক 9 নম্বরের অঙ্ক কি বলেছে। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আগের অঙ্কটার মতো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যা আছে দৈর্ঘ্য তার ডবল আছে। গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 6048, এটা কিন্তু 8, হ্যাঁ, 6048, 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার তিরপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। এই যে একটা আয়তক্ষেত্রাকার মঞ্চ, অভিনয় মঞ্চ, যার কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার ডবল, মানে এইটুকু প্রস্থতেই হয়তো হাফ হবে, আবার এই হাফটা একটা প্রস্থ, মানে দুটো প্রস্থ হয়ে যাবে। প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার ডবল হবে। তাহলে এখানে কি বলেছে? প্রতি বর্গমিটার তিরপলের দাম 21 টাকা হলে মঞ্চটি দৈর্ঘ্য প্রস্থ হিসাব, মানে এখানে ক্ষেত্রফল পরিসীমা কিচ্ছু বলে দেয়নি, খালি আমার খরচের কথাটা বলে দিয়েছে, আমাকে মঞ্চটা খরচ করতে হবে তিরপল দিয়ে ঢাকতে। এটা আমাকে আগেরটা বসে কিছু একটা ধরে কাজ করতে হবে। তাহলে উত্তর হবে যে ধরি জমির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য কি হয়ে যাবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যা আছে তার সাথে 2 গুণ হচ্ছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য হয়ে যাবে 2x মিটার। হলো প্রস্থ x মিটার, দৈর্ঘ্য 2x মিটার। আমি এই দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে কী করতে পারি? আমি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফলটা বার করে নিতে পারি। যে ক্ষেত্রফল কেন কাজ করবে? এখানে তো জমির মঞ্চটা পুরোটা, মানে এই জায়গাটা পুরোটা তিরপল হবে, মানে পুরো এরিয়াটা কতটা জায়গা জুড়ে আছে, তাই আমি ক্ষেত্রফল নিয়ে কাজ করব। যদি আমার আগের অঙ্কটা কি, আমি আবারও রিপিট করছি, যদি আমার এই সীমা বরাবর কাজ হতো, মানে বেড়া লাগানো জমিতে, তাহলে আমি পরিসীমা নিয়ে কাজ করতাম। সীমানা নিয়ে কাজ করলে আমার পরিসীমা হয়ে যাবে। এখানে যেহেতু বলেছে অভিনয় মঞ্চর পুরোটা, গোটা মঞ্চকে কি বলেছে, গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা হবে। গোটা মঞ্চ মানে পুরো মঞ্চটা, তা আমার ক্ষেত্রফলটা লাগবে। প্রস্থ পেলাম x মিটার, দৈর্ঘ্য পেলাম 2x মিটার, সুতরাং
তাহলে আমার জমির ক্ষেত্রফল কিরম জমি, এটা আয়তক্ষেত্র আকার জমি তো, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 2x, প্রস্থ আছে x, সমান সমান 2x² বর্গ মিটার। এটা আমার জমির ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এটা হচ্ছে আমার জমির ক্ষেত্রফল। এবার আমাকে কি করতে হবে, বলেছে যে গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গমিটার তিরপলের দাম 21 টাকা, তাই তো? তার মানে 21 টাকা খরচ হয় 1 বর্গমিটার তিরপলের দাম এত। 1 বর্গমিটার, বর্গমিটার বলেছে কিন্তু খেয়াল করবে, বর্গমিটার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল সম্পর্কিত কোনো কিছু হবে। বর্গমিটার মানে শুধু মিটার কিন্তু বলেনি, যেহেতু বর্গ বলেছে। 1 বর্গমিটার তিরপলের দাম 21 টাকা, ঠিক আছে? তার মানে যেহেতু বর্গমিটার আমাদের কত পারি 2x², তাহলে আমরা এইভাবে করতে পারি 2x²। 2x² বর্গমিটার তিরপলের দাম কত হয়ে যাবে, কারণ ওটাই তো পুরো ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলটা মঞ্চটা পুরো ঢাকা দিতে খরচ হবে 2x² গুণ 21 টাকা। 21 দুগুণে 21, 2 2 4 42, 21 দুগুণে কত হলো 42 x²। এক্স দেখে ভয় পাওয়ার কিছু নেই, এক্সটা আপনি আপ চলে যাবে পরে। 42x² টাকা, এটা হচ্ছে আমার পুরো জমি তিরপলে খরচ দিতে আমার এত টাকা খরচ হবে, ঠিক আছে? এত টাকা। এই টাকার সমানই তো আমাদের কত টাকা বলে দিয়েছে 6048 টাকা। এই দেখো 6048 টাকা খরচ হয় গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে, আমাকে বলে দিয়েছিল খরচ হবে 6048 টাকা, ঠিক আছে? তাহলে গোটা মঞ্চের ক্ষেত্রফলটা কত, মানে ক্ষেত্রফল যত সেটাই তো আমাকে ঢাকা দিতে হবে। ক্ষেত্রফলটা ঢাকা দিতে তো আমার 6048 টাকা খরচ হয়েছে, মানে এটা ক্ষেত্রফলেরই তো সমান। সুতরাং 42x² সমান সমান, আমি একটা সমীকরণ বানিয়ে নেব 6×48। যেহেতু 42টা এর সাথে x² সাথে গুণ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে 42, বুঝতে পারলে? এদিকে এটা তো গুণ আকারে আছে, x² সাথে এটা গুণ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে ভাগ আকারে হতো। এদিকে যদি যোগ আকারে থাকতো সমান সমান চিহ্ন, ওদিকে গেলে বিয়োগ হয়ে যেত, বিয়োগ থাকলে যোগ হয়ে যেত, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, এরকম করে আমাদের চলে অঙ্কে। তাহলে x² সমান সমান 6048/42, কত দিয়ে কাটাকুটি যাবে 42 আছে 2 দিয়ে যাবে, কত হবে 21 দুগুণে 42, 2 দিয়ে যাবে 30 দুগুণে 60 আর 24 দুগুণে 48, এটা 28, 2 2 21 1 4, হ্যাঁ 7 দিয়ে যাবে। দেখো 3 7 21, 4 7 28, 29 2 2 22, মানে 3 7 21, 1 4 7 দুগুণে 24, 4 3 2, 3 দিকে এটা যাবে কাটাকুটি, 3 একে 3 4 1 3 12, হ্যাঁ যাবে। 3 সাথে 1, 3 একে 3, 3 পর 4 1 3, মানে 13, 3 4 12, 13 1 2 3 4 12, কত হলো x² সমান সমান 144। আমি আগের অঙ্কে কি বলেছিলাম, যদি আমার স্কোয়ারটা উঠে যায় এদিকে গিয়ে আমার কি হয়ে যাবে, এদিকে গিয়ে আমার বর্গমূল হয়ে যাবে। তাহলে আমি সাইডে করে নিচ্ছি 144 মানে কত, তোমরা করে দেখবে 12 12 144। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তাও 12 12, 2 দুগুণে 4, 2 2 1 4 4 1, মানে কত হলো 144, মানে x সমান সমান 12 মিটার। x আমি কাকে ধরেছিলাম, প্রস্থ কিন্তু x, তাহলে এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের বেরোলো প্রস্থ। প্রস্থ কত বলেছে, প্রস্থ 12 মিটার। আর দৈর্ঘ্য কি বলেছিল, দৈর্ঘ্য বলেছিল প্রস্থের দ্বিগুণ, মানে 2 গুণ প্রস্থ ছিল 2x ছিল, তাই তো 2x ছিল, তার মানে 2 গুণ 12,
সমান সমান 24 মিটার। তাহলে আমি জমির প্রস্থও পেয়ে গেলাম, জমির দৈর্ঘ্যও পেয়ে গেলাম। আমাদের কী বার করতে বলেছিল? এই সমস্ত খরচবাতি সব কিছু বলে আমাদের জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করতে বলেছিল। তার মানে আমাদের হচ্ছে এই যে আমাদের এই 12 মিটার যেটা বেরিয়েছে সেটাও একটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। জমির দৈর্ঘ্য প্রস্থ কিছু বলে দেয়নি, সুতরাং আমাদের কিছু একটা ধরেই কাজ করতে হবে, অন্য অযথা কোনো উপায় নেই অন্যথা। তাহলে আমাকে প্রস্থ এক্স মিটার ধরেছি, দৈর্ঘ্য বলেছে যেহেতু প্রস্থের দ্বিগুণ, তার মানে আমি 2 গুণ করে নিয়েছি প্রস্থের সাথে, তাহলে কত হলো 2x মিটার। আমাকে যেহেতু পুরো জমিটা ঢাকা দিতে হবে, জমির ভিতরটা তোমরা সবাই জানো, ভিতর বার করতে গেলে কী করতে হবে? এটা ক্ষেত্রফলটা বার করতে হবে। জমির ক্ষেত্রফল, এটা কী ধরনের জমি? এটা হচ্ছে একটা আয়তকার জমি। আয়তকার জমির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ কত ছিল? প্রস্থ হচ্ছে x, তার মানে 2x স্কোয়ার বর্গমিটার। এটা আমার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। এবার কি বলেছিল? আমাকে গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 1048 টাকা খরচ হয়। ঠিক আছে, বাদ দাও। প্রতি বর্গমিটার তিরপলের দাম 21 টাকা প্রতি বর্গমিটার। বর্গ শব্দটা কোথায় আসে? বর্গ শব্দটা সবসময় ক্ষেত্রফলের রিলেটেডই আসে। মানে 1 বর্গমিটার, প্রতি বর্গমিটার মানে কি 1 বর্গমিটার। 1 বর্গমিটার তিরপলের দাম কত? 21 টাকা। তার মানে 1 বর্গমিটার তিরপলের দাম 21 টাকা হয়ে গেল। এবার আমরা ক্ষেত্রফলটা কত বার করেছিলাম? 2x স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার বর্গমিটার তিরপলের দাম কত হয়ে যাবে? ঐকিক নিয়ম অনুযায়ী আমরা জানি এটা যদি 21 হয়, এটা গুণ হয়ে যাবে 2x স্কোয়ার ইন্টু 21। 21-এর সাথে 2 গুণ করলে কত হয়? 42 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার থেকে ভয় পাবে না, দেখবে লাস্ট সেই উঠেই গেল, বেরিয়ে গেল। তাহলে আমার 42x স্কোয়ার, এটা আমার টাকাটা বেরিয়ে গেল মোটামুটি। তার মানে আমার ক্ষেত্রফলে খরচ হবে এত টাকা, 42x স্কোয়ার টাকাটা আমার খরচ হবে। এবার এই টাকাটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে। কোশ্চেন আমাদের কত বলেছে? 6048 টাকা। গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। তাহলে এই টাকাটা সমান সমানই 6048 টাকা, কারণ এটাই তো 6048। এক্স স্কোয়ার গুণ আকারে আছে, এটা ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে 44 বেরিয়েছে, স্কোয়ার উঠলে বর্গমূল আসে, বর্গমূল করে 12 বেরিয়েছে, এটা 12 মিটার। তাহলে এক্স কত ধরেছিলাম? এক্সকে আমি ধরেছিলাম, প্রস্থকে এক্স ধরেছিলাম, প্রস্থকে আমি ধরেছিলাম এক্স, দৈর্ঘ্যকে ধরেছিলাম 2x। তার মানে প্রস্থ হয়ে গেল 12 মিটার, দৈর্ঘ্য হয়ে গেল 2x, মানে 2 গুণ 12 সমান সমান 24 মিটার। এই দুটো আমাদের অ্যান্সার চেয়েছিল। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ কত হিসাব করি এই টাইপ চেয়েছিল, এই দুটো বের করে দিলাম। আজকের মতো এইটুকুই। তোমরা এই সব অঙ্কগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করে নাও। এগুলো পরীক্ষায় এলে কেউ ভুল করো না, ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে বুঝতেও খুব সোজা লাগবে, করতেও ভালো লাগবে। তো তোমাদের যদি এই অঙ্কের মধ্যে কোনো অঙ্ক যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে, তোমরা তাহলে কমেন্ট বক্সে সেই অঙ্কটা দাগ নাম্বার দিয়ে অসুবিধাটা লিখে দেবে। আমি সেই অঙ্কটা রিপিট করে তোমাদের মুখে বলে দিয়ে তোমাদের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবো, আর তোমার যা অসুবিধা থাকবে সেটাকেও আমি মেনশন করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। এই চ্যানেলটা দেখতে থাকো, নাম্বার আনতে থাকো ভালো। তো চলো টাটা। তো নেক্সট ভিডিওতে এর সেকেন্ড পার্টটা আমরা নিয়ে আসছি।